বলছিস প্রভু, আমি চতুর্থ স্টোন পেয়ে গেছি। কিন্তু এই স্টোনটা ব্রিজ কি করে হবে? বলছিস যখনই স্টোনটাকে হাতে নেয় তার জোরে একটা শক লাগে, যেন কোনো শক্তি তাকে ওই স্টোনটাকে ছুঁতে দিচ্ছে না। স্টোনটা হাওয়াতে উড়তে উড়তে দূরে গিয়ে পড়ে। স্টোনটা একটা বড় পাজেলে কনভার্ট হয়ে যায়। এই পাজলটা ব্রিজের একটা টুকরো। এরকম 8টা স্টোন মিলে ব্রিজটা সম্পূর্ণ হবে, যেটা পৃথিবীকে ঘোস্ট ইউনিভার্সের সাথে জুড়ে দেবে। এই স্টোনে দৈব শক্তি রয়েছে। এটাতে বিক্রাম এবং বাকি বেইমান হাফ ঘোষরা শক্তি দিয়ে দিয়েছে। এই স্টোনটা তুমি আর ব্রিজে ছুতে পারবে। এটাকে আমার থেকে দূরে নিয়ে যাও। আমাদের জলদি জলদি করে বাকি 7টা স্টোন খুঁজে বার করতে হবে। ঠিক আছে বলছিস প্রভু। দাঁড়িয়ে কেন আছো? যাও খোঁজো। বোতলে জলের প্রভাব কম হচ্ছে। প্রিয়াঙ্কার স্মৃতি ফিরে আসছে। এটা কি ঘোষটা আর্মির জন্য সঠিক? এদিকে বাকি ঘোস্ট হান্টাররা ঈশার বাড়িতে পরবর্তী প্ল্যানিং করছে। আমাদের সামনে দুটো মেইন চ্যালেঞ্জ আছে, মায়াবীকে খোঁজা এবং ভালচেসের সাথে লড়ার জন্য তৈরি হওয়া। ভালচেস চুপচাপ থাকবে না। সে কিছু করার আগে আমাদের চাল চলতে হবে। আমাদের সব সময়ের জন্য তৈরি থাকতে হবে। ভালচেস যে কোনো সময় হামলা করতে পারে। ভালচেসের ভূতেরা খুব শক্তিশালী ছিল। আমাদের ম্যাপটাকে খুঁজতে হবে, সেটার সাহায্যে আমরা স্টোনগুলো পেতে পারবো এবং ভালচেসকে হারাতে পারবো। ততক্ষণে আমি আমার বস্তির সব লোকেদের একটা সুরক্ষিত গুহায় পাঠিয়ে দেব, যেখানে ভালচেসের প্রকোপ থাকবে না। আমি আমার রাজ্যের সুরক্ষা বাড়িয়ে দেব। আমরা কোনো মতেই ভালচেসকে রাজ্যের মধ্যে ঢুকতে দেব না। তখনই ভিলের একটা পাখি, বড় একটা ঈগল, সেই কামরায় প্রবেশ করে এবং ভিলের কানে এসে কিছু একটা বলে। আমার পাখি কোনো খাবরিকে ভূতিস্থানে যেতে দেখেছে। তাহলে দেরি কিসের? চলো তাকে শেষ করে দিই। সব ঘোস্ট হান্টাররা ঈগলের পিছু পিছু ভূতিস্থানের দিকে বেরিয়ে পড়ে। সব ঘোস্ট হান্টাররা ভূতিস্থান পৌঁছে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। জস, ওই দেখো, ওই প্যাঁচাটা, ওটা ভালচেসের খাবরি, গাছে বসে আছে। বিল, এটা তো সাধারণ একটা প্যাঁচা মনে হচ্ছে। সত্যি? বিলের কথায় বিশ্বাস করা উচিত। আমি দেখছি। প্রিন্স, তুমি পিছন থেকে কভার করো, আমি আর রজনী সাইড থেকে অ্যাটাক করে দেব। এটা তো অন্য একটাই রূপ নিয়ে নিল। উসাসি, তৈরি হয় নাও। চন্দ্রিকা। প্রকাশ শক্তি, এবার তোমার পালা। আমার হাত থেকে কি করে বাঁচবি? টর্নেডো টাইম। জস, এটা একটা শ্যাডো মাত্র। এটাকে আমরা কি করে হারাবো? বাপ রে, এই ভালচাস তো খুবই খতরনাক। কি জানি আর কি কি শক্তি দেখাবে। আমাদের জলদি করে স্টোনগুলোকে খুঁজে বার করতে হবে।
ম্যাপ, সেই মায়াবী নকশা যার মধ্যে স্টোনের ব্যাপারে বলা হয়েছে। আমরা যদি ম্যাপ পেয়ে যাই তাহলে ওয়ালচেসের আগে স্টোন পর্যন্ত পৌঁছাতে পারবো। বাবা ম্যাপের ব্যাপারে কিছু না কিছু ক্লু তো ছেড়েই ছিল। সবাই বুদ্ধিস্থানে সার্চ করতে থাকে। ইয়াস, বুদ্ধিস্থানে কি এমন কোনো জায়গা আছে যেখানে কেউ যেতে পারে না? হ্যাঁ হ্যাঁ, এরকম একটা জায়গা আছে, সুইমিং পুলের নিচে। সবাই মিলে জলদি করে সুইমিং পুল খালি করো। ভিল প্রকাশ শক্তি উৎপন্ন করে এবং সুইমিং পুলকে ড্রাই করে দেয়। তারা গুহার মধ্যে প্রবেশ করে। আরে বাহ, এই গুহাটা তো ইন্টারেস্টিং মনে হচ্ছে। গুহার মধ্যে অনেক সিন্ধু এবং ধনরত্ন ছিল। দারুণ ব্যাপার। জস, তুমি তো কোটিপতি। বাবা আমার ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য গুপ্তধন রেখে গেছে। এত গুপ্তধন তো আমাদের রাজ্যেতেও নেই। এখানে তো অনেক জিনিস রাখা আছে, ম্যাপের ব্যাপারে কি করে জানবো? সবাই মিলে সার্চ করতে থাকে। ইয়াসের এমন মনে হচ্ছিল যেন তার বাবার ছবি তাকে ডাকছে। ইয়াস ছবির কাছে পৌঁছে যায়। ইয়াস, আমাদের জলদি করতে হবে। কিন্তু ইয়াস কোনো জবাব দেয় না। সে শুধুমাত্র সেই ছবিটাকেই দেখে চলেছিল। জস, কি ভাবছো? বাবা, আরে এই ছবির পিছনে কিছু একটা রয়েছে। রেজনি ছবির মধ্যে দেখে তো সে একটা পেপার পায়। সবাই মিলে ওই পেপারটাকে দেখতে শুরু করে। এই পেপারে তো আবার কোনো ক্লু লুকিয়ে নেই, কিন্তু পেপারটাতে শুধুমাত্র একটা ধাঁধা লেখা ছিল, বাকি পুরো পেপারটা ব্ল্যাঙ্ক ছিল। এটা তো কোনো সিক্রেট পেপার মনে হচ্ছে। এটাতে কিছু একটা লেখা আছে, দীপকের আধার, মধুর মতো তার ব্যবহার। ডোবা মাত্রই পেয়ে যাবে সেই রাস্তা যার সাথে নকশার সম্পর্ক। তেল! এই ধাঁধাটা তো আমার বাবা আমাকে ছোটবেলায় শোনাতো। ডুবতেই পেয়ে যাবে সেই রাস্তা, এটাকে তেলে ডোবাতে হবে। ইয়াস তখনই তার কিচেন থেকে তেল নিয়ে আসে। আরে এটা তো আন্টার্কটিকা মহাদ্বীপ, আমি একবার সেখানে গেছিলাম। অর্থাৎ ওই ম্যাপটা আন্টার্কটিকা মহাদ্বীপে আছে। আমি আজকেই গিয়ে ম্যাপটা নিয়ে আসব। না জস, ওখানে টেম্পারেচার মাইনাসে থাকে, তুমি ওখানে ঠান্ডা বরদাস্ত করতে পারবে না। তাহলে আমি চলে যাই ম্যাপ আনতে। উজাসির সাথে জলদি ম্যাপ নিয়ে চলে আসব। ঈশা, অ্যান্টার্কটিকার ঠান্ডা শুধুমাত্র ভিলি বরদাস্ত করতে পারবে, কারণ সে ছোটবেলা থেকে হিমালয়ে থেকেছে। আমিও ভিলের সাথে হিমালয়ে তপস্যা করেছি। আমরা দুজন ম্যাপটা নিয়ে আসি, উষাসি তোমাদেরকে জলদি পৌঁছে দেবে। দুজনায় অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে রওনা হয়। ঈশা এবং ইয়াস বারবিল মেকানিকের কাছে যায়। বারবিল কাকু, আমার বাইকটা ভেঙে গেছে, আমার নতুন বাইক চাই। হয়ে যাবে জস, আমার কাছে তোমার এই বাবার পুরনো বাইকটা পড়ে আছে, এটাকে আমি তোমার জন্য তৈরি করে দিচ্ছি। চলুন বলবীর কাকু, আমি আপনার হেল্প করে দিই। রাজ্যের সুরক্ষা বাড়িয়ে দাও। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারিদিকে আমাদের গুপ্তচর পাঠিয়ে দাও। কোনো মতেই ভূতেরা যেন রাজ্যে প্রবেশ করতে না পারে। প্রিন্স, ঘোষ ইউনিভার্সের দরজা তো যে কোনো জায়গায় খুলতে পারে। এরকম পরিস্থিতিতে আমরা কি করতে পারি? আমাদের লড়ার জন্য তৈরি থাকতে হবে। রাজ্যের বাচ্চা এবং মহিলাদের কোনো সুরক্ষিত জায়গায় পাঠানোর জন্য সবসময় তৈরি থেকো। ওয়েলসেসের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রিন্স তার রাজ্যের সুরক্ষা বাড়াচ্ছে। তাহলে কি খুব জলদি যুদ্ধ শুরু হবে? ভিল এবং রেজনি কি ম্যাপটা পেয়ে যাবে? কেমন হবে জসের নতুন বাইক? দেখবো আমরা পরের এপিসোডে।